গাইস, আজকে আমি কোথায় যেতে চলেছি সেটা তোমরা হয়তো শুরুটা দেখে বুঝতে পারছো। তাহলে বেশি বকাবকি না করে চলো শুরু করা যাক ভিডিওটা। এটা হচ্ছে একটা সুপারি বাগান, এটা আদিয়োগী স্ট্যাচুর পাশেই রয়েছে। তোমরা এইদিকেও আসবে, যদি তোমাদের যদি সময় হয় তাহলে কখনো আসলে এদিকেও ঢুকে যাবে, অনেকটা সুন্দর জায়গা। তো বন্ধুরা, আমরা ফাইনালি চলে আসছি আদিয়োগীর সাথে। তো এটা দেখতে পাচ্ছ গেট রয়েছে, তো আরও অনেকটা ভিতরে যেতে হবে, মোটামুটি আরও 2 কিলোমিটার ভিতরে যেতে হবে। তো আমার গাড়ি এখানে পার্কিং দিয়ে দিলাম। তো পার্কিংয়ের জন্য বাইক পার্কিংয়ের জন্য 20 টাকা নিয়ে নিল। তোমরা দেখতে পাচ্ছ বাইক এখানে রয়েছে। তো এখন আমরা ভিতরে যাব। हर हर महादेव बोलूं, हर कष्ट मैं मिटाऊं, तेरे बिन जीवन अधूरा, तेरी दया से जी पाऊं, हर दिन हर पल करूं, बस तेरा ही ख्याल लगाऊं। বন্ধুরা, আমরা ফাইনালি চলে আসলাম একদম সামনে স্ট্যাচু। আর এই স্ট্যাচুটির বিষয়ে একটা কথা বলে দিই দোস্ত, এই স্ট্যাচুটি 2017 সালের সদ্গুরু দ্বারা নির্মিত হয়েছিল। এটা পুরোটি স্টিল এবং কংক্রিট দিয়ে তৈরি হয়েছে। তো আমরা আরও কাছ থেকে তোমাদেরকে দেখাবো যে আসলে এটা কেমন, একদম খুব পাশে থেকে আমি দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আদিয়োগীর পিছনের দিকটা, দেখতে অনেকটা ভালো লাগছে। পিছন দিক থেকে দেখতে ভালো লাগছে, চুলগুলো যেন সেই একটা মোটা মোটা দেখতে হচ্ছে। স্ট্যাচুর পাশে যেটা প্রাকৃতিক পরিবেশ রয়েছে সেটা এর থেকে আরো বেশি অনেক সুন্দর। আমি তোমাদেরকে পুরোটা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখাবো স্ট্যাচুটা আশেপাশে দিকে। এটা কিন্তু পুরোটা টিঙের। আর তার মধ্যে আরেকটা জিনিস তোমরা দেখে নাও, উপরে যে কবুতর বসে আছে, কিন্তু আমার ক্যামেরায় কাজ হচ্ছে না। তো কানের মধ্যে কিন্তু কবুতর বসে আছে। হ্যাঁ গাইস, আমরা এখন সামনে একটা ধ্যান মণ্ডপ রয়েছে, তো ধ্যান মণ্ডপে যাচ্ছি। আর ধ্যান মণ্ডপে হয়তো ভিতরে ক্যামেরা এলাও দিবে না, তো ক্যামেরা এলাও না দিলে আমি বাইরে এসে তারপর তোমাদেরকে পুরো সেখানের ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার। তো ধ্যানের এখানে যেতে যেতে বৃষ্টি চলে আসছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, ভালো লাগছে বৃষ্টি আসলেও। এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটার ভিতরে কিন্তু ধ্যান হয়। আর এই গেটের ভিতরে মোবাইল এলাও নাই, যার জন্য আমার মোবাইলটা জমা দিতে হবে। তাহলে তো আমাদের মোবাইলটা এখানে জমা দিতে হবে, এখানে ডিপোজিট কাউন্টার বলে আছে, এখানে মোবাইলটা জমা দিয়ে তারপরেই যেতে হবে। বন্ধুরা, ধ্যান লিঙ্গের ভিতরে কেমন ফিলিংস হয়েছিল সেটা আমি মুখ দিয়ে বলে বোঝাতে পারবো না, কারণ এতটা ভালো লেগেছিল যা তোমাদেরকে বলে বোঝানো আমার পক্ষে অসম্ভব। তো তোমরা যদি কখনো আসো, এটার ভিতরে যাবে বা এটার ভিতরে প্রবেশ করবে, এখানে গিয়ে দেখবে কি হয় কি না হয়, পুরোটা নিজে চোখে দেখবে, তারপর বুঝতে পারবে যে সত্যি ভগবান বলে বা ঈশ্বর, আল্লাহ, যেই হোক একজন তো রয়েছে এই পৃথিবীতে, হোক বা যেখানে হোক কেউ না কেউ আছে। তো এরকম একটা যে এরকম ধরনের একটা ফিলিংস কাজ করে। তো তোমরাও কেউ আসলে এখানে দেখে নিও। আজকে এখানে ভিডিও সমাপ্ত করলাম, বাই।